পৌঁছে গেছি শ্রী চৈতন্য দেবের জন্মস্থানে। তোমরা এখন দর্শন করছো। চলো আমরা ভিতরে গিয়ে দেখবো, খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করব আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে। আমাদের সঙ্গে থাকো। নমস্কার বন্ধুরা, হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। আজকে যে ভগবান শ্রী চৈতন্যদেবের যে জন্মস্থান, সেই জন্মস্থানের পুরো খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে নিম গাছ, ওই নিম বৃক্ষতলেই নিমায়ের জন্ম। সেই পুরো খুঁটিনাটি তথ্য এবং তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের সঙ্গে থাকো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যায়। মন্দিরে ঢুকতেই ডান পাশে হনুমানজি রয়েছেন, আর বাম পাশে এটা কোন ঠাকুর অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও। মন্দিরে ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ খড়ের ছাউনি দেওয়া ঘর, এবং এটা হলো এই বিল্ডিং এ হোমিওপ্যাথি চিকিৎসার জন্য এখানে যারা অসুস্থ হয়ে যায় এখানে সব চিকিৎসা করে। কোনো কার্যালয়, বিভিন্ন রকম পুস্তক এবং মালা তোমরা দেখতে পাচ্ছ। এখানে লেখা রয়েছে মোবাইল ক্যামেরা ব্যবহার করবেন না, কিন্তু সবাই ব্যবহার করছে, ওই জন্য আমিও ব্যবহার করলাম। এখানে মানত করছে, আর এটাই হলো সেই নিম বৃক্ষতলে নিমায়ের জন্ম, সেই নিম গাছ তোমরা দর্শন করছো। সবাই একবার জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় কমেন্ট সেকশনে জানাও। এদিকে একটা গেট রয়েছে। এই সেই মন্দির, বহু পৌরাণিক মন্দির। এটা বন্ধ রয়েছে। বিভিন্ন রকম তথ্য এখানে লেখা রয়েছে, তোমরা পড়ে নিতে পারো পজ করে ভিডিও। মন্দির বন্ধ রয়েছে। নিম গাছটা তোমাদেরকে একটু ভালো করে দর্শন করাই। এখানেই নিমায়ের জন্মস্থান। মানে প্রচুর দূর দূর থেকে দর্শনার্থীরা এসে তাদের মনস্কামনার জন্য এখানে এই ধাগা বাঁধে, এবং সবার মনস্কামনা পূর্ণ হয়। এখানে অনেক দর্শনার্থীরা বলছেন যে যা মানত করে তাদের মানত পূর্ণ হয়। ভাবতে পারছো কত অসংখ্য ধাগা বাঁধা আছে এখানে। উপর দিয়ে তারা কাটা তারের দিয়ে করা, যাতে কেউ কাছে উঠতে না পারে। পৌরাণিক এবং বাস্তব দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, একদম বাস্তব। ভগবানের যে জন্মস্থান, এই জন্মস্থান দেখো এখনো সাক্ষী হিসাবে গাছটা এখনো রয়ে গেছে। তাহলে সঙ্গে থাকো, আমরা আরো খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে প্রত্যেক দিন পাঠ হয়, গীতা পাঠ। এখানে বসে তোমরা দেখতে পাচ্ছ শ্রী চৈতন্যদেবের বাল্যকালের চিত্র,
আমি তোমাদেরকে এই যে এটা সেই বাল্যকালের চিত্র শ্রী চৈতন্যদেবের। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও। আমি চিত্রগুলো এখানে সাজানো রয়েছে, আমি পরপর আমি তোমাদেরকে দেখাবো। বিভিন্ন চৈতন্যদেব এবং যারা এই মন্দিরের সেবায় ছিলেন প্রভু, তাদের চিত্রও রয়েছে। শ্রী চৈতন্যদেবের আশ্রমের বিভিন্ন নিয়মাবলী তোমরা এখানে থেকে পড়ে নিতে পারো। আরো বিভিন্ন রকম তথ্য এখানে গরুর ডেমো করা আছে, বিভিন্ন রকম ফুল গাছ লাগানো আছে মন্দিরের পাশেই। এই মন্দিরের পাশেই রামেশ্বর মন্দির। পৌরাণিক মন্দির রামেশ্বর মন্দির। এখন দর্শন চৈতন্যদেবের পুরনো চিত্র তোমরা দেখতে পাচ্ছ। আরও খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে, সঙ্গে থাকবো। শ্রী চৈতন্যদেবের অরিজিনাল চিত্র তোমরা দর্শন করছো। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু। ঠাকুরের সেই অরিজিনাল পাদুকা অরিজিনাল পাদুকা সুন্দর লাগছে। অরিজিনাল গৌর বিষ্ণুপ্রিয়ার মিলন লীলা। যান এটা গৌর গোবিন্দ লীলা মন্দির যান। বিষ্ণুপ্রিয়ার মিলন ক্ষেত্র মন্দিরে ঢুকেই ডান পাশে বিগ্রহ তোমরা দেখতে পাচ্ছ, আর এটা মেন বিগ্রহ রাধা মাধবের। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে থেকে জানিও। পৌরাণিক মন্দির তোমরা দর্শন করছো, আরো খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা। অরিজিনাল হলো সচিমাতা বিষ্ণুপ্রিয়ার বাড়ি আর কি, এটা আমরা দেখবো। বহু পুরনো
বিগ্রহ তোমরা দেখতে পাচ্ছ, বহু পৌরাণিক বিষ্ণুপ্রিয়ার এটা বাড়ি। ছবি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। মোহন গোস্বামী, চণ্ডীচরণ গোস্বামী, পৌরাণিক বিষ্ণুপ্রিয়ার অরিজিনাল চিত্রটা। লক্ষ্মীময়ী দেবী চিত্র। আরো খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছ বহু পৌরাণিক এই তোমার বিগ্রহগুলো, এবং মন্দিরের যে দেওয়াল এগুলো দেখে বুঝতে পারছো প্রায় ভগ্ন অবস্থা। দেখো এখনো সেই চুন সরকির যে গাঁথনি রয়েছে, পিলার। মন্দিরটা একটু বাড়িটা দেখাই ভালো করে। এখানে এখন সাধারণ মানুষ বাস করে, তার পাশে যে জবা ফুলের গাছ রয়েছে। তাহলে আমাদের সঙ্গে থাকো, আরো খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এটা হলো সোনার গৌরাঙ্গ। দেখো লেখা রয়েছে, আমি আর ঢুকবো, চল। গেট করা রয়েছে। দেখো মন্দির, আমরা আস্তে আস্তে ঢুকছি, আমাদের সঙ্গে থাকো। ওই যে টিকিট দিচ্ছে, এটা হলো এখানে হলো 5 টাকা করে টিকিট সোনার গৌর দেখার জন্য। কত করে দেখি টিকিটটা? 5 টাকা করে টিকিট, তোমরা দেখতে পাচ্ছ। 5 টাকা করে টিকিট, তাই তো? সোনার গৌরাঙ্গ। তোমরা দর্শন করছো সোনার গৌরাঙ্গ। এই হলো নবদ্বীপের ঐতিহ্য, সোনার গৌরাঙ্গ। আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। সোনার টোটালি সোনার গৌরাঙ্গ লেখা রয়েছে। মাধবাচার্য দাদা মহাশয় হাত ওইটা সোনার গৌরাঙ্গ। না না ওইটা না, ওই যে ওইটাই সোনার, ওইটাই সোনার গৌরাঙ্গ। আমাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও। খুব সুন্দর। তাহলে চলো আরো খুঁটিনাটি তথ্য তোমাকে দেওয়ার চেষ্টা করব। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে দেখার জন্য। শ্রী নিত্যানন্দ মিলন মন্দির এটা, সোনার গৌরাঙ্গ মন্দিরের পাশেই, অপোজিটেই একদম। চলো আমি দেখানোর চেষ্টা করব। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর সিসিটিভি ক্যামেরার আওতায় লেখা রয়েছে। বহু পৌরাণিক মন্দির। শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির। অদ্বৈত গোসাই
যাহার কি পাই চরিত্র নিতাই। জয় নিতাই গৌর হরিব হরিব। অদ্বৈত গোসাইয়ের মন্দির। কেমন লাগছে বিগ্রহটা তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও। জয় নিতাই গৌর হরি বল। পৌরাণিক যে পোড়ামাতলা নবদ্বীপের খুব জাগ্রত ও দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে এখানে পুজো দিতে, এবং যে যা মানত করে মা তাদের মানত পূর্ণ করে। যে বলি প্রথা ছিল কাঠামো দেখতে পাচ্ছে পোড়ামাতলা। পোড়ামাতলা খুব জাগ্রত। এখানে পুজো দিতে হলে ডালা কেনার জন্য প্রচুর দোকানপাট রয়েছে। এখানে দোকানপাট রয়েছে পোড়ামাতলা। জয় মা, জয় মা। আপনার কাছে থাকা কোনো দ্রব্যাদি বা কোনো কারণে সবাই একবার কমেন্ট সেকশনে জয় মা টাইপ করো। কোনোভাবেই দায়ী থাকবে না, তাই নিজের পৌরাণিক সচেতন ও সতর্ক থাকুন।